মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কি করবে? ওই যে সাজাতে হবে, কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণী চাই, মনে চাই প্রাণী চাই দিলে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। কোকিলায় আজি ডাকে কোহসরে বসন্ত ওই রে বসন্ত কোকিলায় আজি ডাকে কোহসরে বসন্ত কোকিলায় আজি ডাকে সুরে যৌবন বসন্ত আজি রইতে নাহি পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাবে কি করে গো? হ্যাঁ বলে আতর গোলাপ সোয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে। আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। ভরসা রাখতে হবে, ভগবানকে পাচ্ছে না বলে আশা ছাড়লে হবে না। বিশ্বাস রাখো একদিন না একদিন আসলে আসতে পারে, আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। ওরে আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। আরে করিবে পাই পাইলে কি আর ছাইড়া দিব তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। রায়ধনে কুঞ্জ সাজালেন কি কিনি? মৃগমদ চন্দন গন্ধ অনুলেপন বিকশিত চম্পক দান করপোড় তাম্বল সম্পরট ভরি রাখই পুরত মনমথকা। প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে,
ফুল দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, আর একটা সুবর্ণ ভৃঙ্গারে করে শীতল জল এনে রেখে দিয়েছেন, মানে কৃষ্ণ আসলে তার চরণ ধৌত করবে। তা সুন্দর করে কুঞ্জ নির্মাণ করে সখীদের নিয়ে রায়ধনী মনের আনন্দ নৃত্য গীত করছে। এদিকে বাবা প্রাণ গোবিন্দ ঘরে গেলে যশোমতী মা গোপাল আরতি করে গোপালকে শয়নে দিয়েছে। কৃষ্ণ গোপাল মধ্য রজনীতে মনে পড়ে গেল রাধারানীর কথা, আমি যে কুঞ্জ সাজাতে বলেছি। তা প্রাণ গোবিন্দ কি করলেন, আজকে মা যশোমতীর কোল পরিত্যাগ করে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। তো রাধার কুঞ্জে যেতে হলে আরেকজনের কুঞ্জ পার হয়ে যেতে হয়, সে হলো রাধারানীর ক্ষুদ্রত বোন, যার নাম হলো কি, চন্দ্রদেব। বলে তার নাম নাকি রচনা ব্যানার্জি। চন্দ্রদেব বলতে পারে না, তার নাম হলো চন্দ্রাবু। তো বৃষভানু রাজা তিন ভাই বাবা, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু রাজার মেয়ে রাধারানী, আর চন্দ্রভানু রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী, সুভানু রাজার পুত্র হলো সুবল। যেত তো পুত্র তো ভাই ভাই। তা বৃষভানু রাজা মেয়ে রাধারানী যেমন কুঞ্জ সাজায় প্রত্যেক দিন কৃষ্ণের জন্য, আজকে চন্দ্রাবলীও প্রত্যেক দিনে সাজায় বাবু, আজকেও সাজিয়েছি। তা চন্দ্রাবলীর একটা হিংসা কি জানি, যে আমিও সুন্দরী দেখতে, রাধাও সুন্দরী দেখতে, আমিও কুঞ্জ সাজাই, রাধাও সাজাই, কিন্তু কৃষ্ণ আমার কুঞ্জে না এসে কেন রাধার কুঞ্জে যায়? কেন আমি কি কৃষ্ণ ভালোবাসতে জানি? সখী পদ্মাবতীকে বলছে, হ্যাঁ রে পদ্মা, প্রত্যেক দিন এই আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকি, আর এই পথ দিয়ে আমার গোবিন্দ চলে যায় রাধারানীর কুঞ্জ। তা তুই দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি দেখিস এই পথ দিয়ে আমার কৃষ্ণ যাচ্ছে, দেখতে পেলে তুই আমায় ডাকবি। আচ্ছা আচ্ছা। পদ্মাবতী দাঁড়িয়ে আছে মনে করে দেবো, আর গোবিন্দ যাচ্ছে, আর চিন্তা করলো চরণে আছে সোনার নুপুর, নুপুর দুখানা যদি বেজে ওঠে চন্দ্রা বলে ঘুম ভেঙে যায়। তা গোবিন্দ নুপুর দুখানা খুলে হাতে তুলে নিয়েছে। নুপুরও তো ভক্ত, নুপুর বলে, গোবিন্দ কোন অপরাধে অপরাধী করে তুমি চরণ ছাড়া করে দিলে আমায় দয়া? তুমি কথা দিয়েছিলে সদা সর্বদা তোমার চরণে আমায় রাখবে, এমন কি অপরাধ করেছি চরণ ছাড়া করে দিলে? তুমি যদি তোমার চরণে আমায় না বাঁধো, তাহলে চন্দ্রাবলীর ভয়ে যে তুমি খুলে আমায় হাতে নিয়েছো, আমিও কথা দিলাম ওই চন্দ্রাবলীর গৃহের দুয়ারে গিয়ে আমি আরো জোরে জোরে বেজে উঠব, চন্দ্রাবলীর ঘুম ভাঙিয়ে দেব। গোবিন্দ মনে মনে বললে, যার জন্য নুপুর খুলে হাতে নিলাম, সে নুপুর যদি বেজে ওঠে তাহলে তো আমি ধরা পড়ে যাব। তাই নুপুর দুখানা নিয়ে চরণে বেঁধে যাচ্ছে পা টিপে টিপে, কেননা যদি শব্দ হয়, পা টিপে টিপে যাচ্ছে। এদিকে পদ্মাবতী দেখছে কে যেন আসছে, অন্ধকারে যাচ্ছে তো ভালো চিনতে পারছে না।